ভেঙে দিয়ে তো চচ্চড়ি খাওয়ার। হ্যাঁ পেটে রাখবেন না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এখন বাজে 8:45টার মতন। তো 8:45 থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি সকলে আমার সঙ্গে থাকবে। আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ওই 6টার দিকে ঘুম থেকে উঠে গেছি। যদিও আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, এখন একটু পরেই উঠি ঠান্ডার কারণে। তো পাশের বাড়ি টুম্পাদির শাশুড়ি মারা গেছে। তো ওনার আজকে শ্রাদ্ধ, তো শ্রাদ্ধ অনুষ্ঠান আর কি। তো আমাদের এখানের মানে ভাষায় বলা হয় যেটাকে খরচ। তোমরা কে কোন ভাষায় বলো আমি জানি না। আমাদের এখানে যেটা ভাষা সেটাই আমি বললাম, আঞ্চলিক ভাষা যেটা খরচ বলা হয়। তো শ্রাদ্ধ আজকে আর কি। তো আমার ঘরের পিছনেই খেপাদের বাড়ি, রান্না বান্না সব কিছু হচ্ছে। আর টুম্পাদের বাড়িও তো আমার ঘরের সঙ্গেই লাগানো, কম বেশি তোমরা জানো, দেখিয়েছি তোমাদের অনেক ভিডিওতে। তো এই কারণে সকাল সকাল অনেক সকালেই ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত যে কাজবাজ ছিল সেই কাজবাজগুলো টোটালি আমি কমপ্লিট করে ফেলেছি। আর এখন মুখ হাত ধুয়ে নিয়েছি। এখন ওই বাড়িতে যাব, একটু টুকটাক সকালবেলা কাজবাজ হয় না, সেই কাজবাজগুলো করব। তো ওই বাড়ি যেহেতু আগেই বললাম তোমাদের আগে শ্রাদ্ধ অনুষ্ঠান, তো শ্রাদ্ধ অনুষ্ঠানে মাছ তো লাগবেই। তো সকালবেলায় যে মাছ চলে এসেছে, এখন ওই 9টার মতন বাজে। তো মাছ নিয়ে আসা হয়েছে আর কি। আর মাছ কাটাকাটি চলছে, আর গ্রামের লোকজনও এখানে আছে। যেহেতু অনেকগুলো মাছ কাটতে অনেকটা টাইম লাগবে, তো আমাদের গ্রামের লোকরা আর কি মাছগুলোর আঁশ ছাড়িয়ে দিচ্ছে। তারপরে তো যে মাছওয়ালা ভাই মাছ নিয়ে এসেছে সে মাছগুলোকে সুন্দর করে পিস করে কেটে কুটে দেবে। তো যারা বড়রা আর কি গ্রামের লোকজন থাকে, তো তারাই আর কি ছিল এখানে, তারা বলে দিচ্ছিল কেমন কি পিস হবে কি হবে সব কিছু বলে দিচ্ছিল। তো তারপরে সকালবেলার খাওয়া দাওয়া চলছে এখানে। সকালবেলা বলতে যারা আর কি সকালবেলা কাজ বাজ করবে গোটা দিন, তারপরে আত্মীয় স্বজন যারা দূরের থেকে আসবে তাদের খাওয়া দাওয়া, গ্রামের আশেপাশের লোকজন আর কি যারা আর কি গোটা দিন এখানে থাকবে। তো তার জন্য সকালবেলা ডাল ভাত আলু সিদ্ধ এগুলোই রান্নাবান্না হয়েছে। আর এগুলো খাওয়া দাওয়া আর কি চলছে, অনেক সকাল থেকেই খাওয়া দাওয়া চলছে। আর এখন 10টার মতন বাজে, কিন্তু এখনও আমার খাওয়া দাওয়া হয়নি, একটু পরেই খাবো। অনেক বলছিল ওরা, কিন্তু এত সকালে ভাত খেতে পারি না আমি, এই কারণে। সকালবেলার খাওয়ার দাওয়ার কেমন লাগছে বলো একটু কিছু। আলু সিদ্ধটা সুমিতি কার খরচ মার না পিসি মার খরচের রিভিউ দিচ্ছি, সেটা ভাইরাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ডলি, আচ্ছা এই কয়দিন আর কি নিরামিষ খাওয়ার পরে, এখনো তো নিরামিষই চলছে, আমিষ হয়নি, তো কেমন লাগছে এখন? ফিলিংসটা কেমন হচ্ছে? আলু সিদ্ধ এটা হচ্ছে সকালের খাবার দাবার চলছে। সকালবেলা আর কি যে খাবার দাবারগুলো খাওয়া হয়, গোটা দিন কাজবাজ করতে হবে, সকালবেলা সবাই মিলে এই জন্য খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিচ্ছে। তারপরে যে কাজবাজগুলো আছে সেই কাজবাজগুলো সকলে করবে। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন এখানে যারা রান্না বান্না করবে, মানে অনুষ্ঠানটা রান্না বান্না হবে, তো সেই রাঁধুনিরা চলে এসেছে এখানে। আর যাদের বাড়িতে আর কি অনুষ্ঠান হচ্ছে, আগেই বললাম টুম্পাদির শাশুড়ির শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে। তো টুম্পাদিরা 3 যা, তারপরে ওনার বড়রা 3 ভাই, তো সবাই মিলে স্নান ধান করে একদম চলে এসেছে এখানে। আর গ্রামের লোকজনও চলে এসেছে। তো এখানে এখন রান্না বান্নার প্রসেসিং চালু হবে। আর এদিকে দেখো গ্রামের সব আর কি মহিলারা যারা এই পাড়ার আর কি আমাদের, তো সবাই মিলে বাড়ির সব কাজ সেরে তারপরে এখানে চলে এসেছে খাওয়া দাওয়া করে সবজি কাটার জন্য। আমাদের এই গ্রামে একটা জিনিস খুব ভালো হয় জানো তো, কোনো অনুষ্ঠান হলে না মানে কাজ করার জন্য অত লোকের আর কি সমস্যা হয় না, চাপ হয় না আর কি। তো সবাই সবার বাড়িতে যে অনুষ্ঠানই হোক সবারটাই সবাই করে দেয়, আগ্রহ করে যায়, এই জিনিসগুলো খুব ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ অনেকে মিলে এখানে তরকারিগুলো কাটা হচ্ছিল। আর ওদিকে তো রান্নাবান্নার সব কিছু জোগাড় যন্ত্র চলছে, উনুনগুলোতে আর কি কড়াই বসিয়ে তারপরে জল টল এনে দেওয়া হচ্ছে। তো অনেকে সবজি আর কি কাটাও হয়ে গেছে, আর কিছু বাকি আছে কাটছে।
তো বন্ধুরা এখানে আর কি রামায়ণ গান দেওয়া হবে, তার জন্য আর কি এটা তো টুম্পাদির বাড়ি, তো টুম্পাদির বাড়ি এখানে প্যান্ডেল হয়েছে, যেহেতু শ্রাদ্ধ প্যান্ডেল, শ্রাদ্ধ বাড়ির, ওই কারণে তো সাদা প্যান্ডেল তোমরা বুঝতেই পারছো। তো এখানে আর কি রামায়ণ গান হবে, সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো চলো তারপরে রান্নাবান্না কী হচ্ছে সেখানে নিয়ে যাই। এদিকে টুম্পাদিরা তিনজা মিলে আর তিন ভাই মিলে আগে উনুনের সামনে আর কি পূজা করে নেবে। তো তার কারণে সব ওই যে দেখতে পাচ্ছ ধূপ, তার ধূপকাঠি আর কি, ভালো তেলের প্রদীপ, তারপরে সব কিছু আর কি প্রসাদ টুসাদ নিয়ে সব উনুনগুলোতে সিঁদুরে ফোঁটা দিচ্ছিল, ধূপ দ্বীপ দেখাচ্ছিল। তো তারপরে আর কি পুণ্যি পাত্রের ভোগ যেটা বলে চালের, সেটাও নিয়ে এসে সব উনুনের সামনে ওইভাবে দিয়ে আর কি পূজা করে নিচ্ছিল আগে। তো পূজা করে নিয়ে তারপরে হচ্ছে গ্রামের যারা আর কি লোকজন, তো তারাও এখানে এসেছে, তারা অনুমতি দিবে, তারপরেই আর কি রান্নাবান্নার কাজটা আর কি শুরু করা হবে। তো আগে যে নিয়মগুলো হয় সেই নিয়মগুলো আগে সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করে নিল। আর এদিকে তারপরে আর কি ওয়েট করছিল কখন গ্রামের লোকজন আর কি অনুমতি দিবে, আর তারপরে রান্নার উনুনটা ধরানো হবে। আর এদিকে মাছ কাটা চলছে, মাছ অনেকটা চলেও এসেছে, সেই মাছগুলো ভাগ ভাগ করে আর কি বেছে নেওয়া হচ্ছে ওখানে আলাদা করে। আর এখানে তো দেখতে পাচ্ছ উনুনে কড়াই বসিয়ে দিয়েছে, আর সেই কড়াইগুলোকে আর কি কড়াইতে আর কি জল দিয়ে কড়াইগুলো ভরা হচ্ছে। ওদিকে গ্রামের লোকজনের কাছে আর কি অনুমতি নেওয়ার জন্য সবাই আর কি বসেছিল। তো চলো এবার গ্রামের লোকজনের কাছ থেকে অনুমতি নিচ্ছে, তো ওনারা কি বলছে একটু শুনে নিই। এরপরে এই বাতাসে যত কিছু রন্ধন হয়, আকাশে গ্রহণ রেখা সমস্ত ব্যাপী আছে, আকাশ মানে ফাঁকা জায়গা, এই জায়গা বিচরণ করে সব সব জিনিস, মানে এই পঞ্চভূত না হলে করে রন্ধন হয়। আমাদের দেহ যেরকম, আর এই রন্ধনটাও তদ্রুপভাবে হয়। আর আমি তাকে সহায় করে আমি তাকে আহ্বান করছি যে হে দেবতাগণ, তোমরা সবাই এসে যেন এই ঠিক মতন এই যে গোবিন্দ সেবা আয়োজন করছে এটা যেন পূর্ণভাবে হয়, আর সেই 10 জন করে সেটি ভোজন করে যেন তৃপ্তি পায়, এটি আমরা আবার জল না হারিয়ে আমাদের রন্ধন হবে না। তো গ্রামের লোকের কাছ থেকে অনুমতি নেওয়াটা হয়ে গেছে। এবার 3 ভাই আর 3 বউ মিলে দেখতে পাচ্ছ উনুনে আগুন আর কি ধরিয়ে দিচ্ছে। আর এই জিনিসগুলো দেখে না আমার শ্বশুরের শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজের কথা মনে পড়ে যাচ্ছে, আমাদের এরকম করানো হয়েছিল। তো যাই হোক রান্নাবান্না তুলে দিচ্ছে, আর এদিকে তারপরে আমি অনেকটা টাইম কোনো ভিডিও ক্লিপসই নিইনি। আর এদিকে দেখতে পারলাম যে বেশ কয়েকটা আইটেমে রান্না করা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই মাছগুলো আর কি আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রাখা হচ্ছে। যাই হোক কিছু একটা করা হচ্ছে। এদিকে সবজি কাটা হয়নি, সবজি কাটাও চলছে। তার আগে চলো একটু রামায়ণ গান শুনে আসি। আমাকে এক্ষুনি সিদ্ধান্তমণির অভিশাপ প্রাপ্ত হতে হবে। তোমরা একবার বল হরি বলে আমার মধুর তারক। মাত্র দেবী কৌশল্যা তার চরণে নমস্কার প্রণাম আমাকে অন্ধমণির অভিশাপ করতে হবে। বলুন মহারাজ।
চলো তাকিয়ে দেখো আমার যে সময় অতিবাহিত হতে চলেছে তথাপিও মাতৃ দেবী কৌশল্যা তার চরণে পড়ে বললেন, মহারাজ হয়তো কিছু করতে পারবো না, অব্যর্থ বলি বাক্য খণ্ডন করতে পারবো না, কিন্তু এইটুকু তো পারবো না। পরম করুণাময় ঈশ্বরের কাছে দুপুরটা চোখের জল ফেলে তো বলতে পারবো না, ঈশ্বর আমার স্বামীর ভ্রমণের অভিশাপ প্রাপ্ত হতে চলেছে। তাকে তো আমি আটকে রাখতে পারবো না, কিন্তু ঈশ্বর তুমি আমার কথা নিও, সমস্ত খুঁটিনাটি বর্জন করে তোমার শ্রীভক্তকে একটু জায়গা দিও বন্ধু। আমার শ্রীভক্তকে একটু জায়গা দিও। এদিকে রামায়ণ গানগুলো আর কি শুনছিলাম, সবাই শুনছিল দেখে বুঝতেই পারছো। আর এখানে অতটাও লোকজন নেই, ওদিক ওদিকে লোকজন আছে, কাজবাজ করছিল। তারপরে লোকজন দেখতে পাচ্ছ এখানে আবার জমাট হয়ে গেছে। রামায়ণ গানটা এখন শেষ হলো, সবাই মিলে একটু কান্নাকাটি করছিল, যেহেতু আজকেই তো শেষ কাজ, এরপরে তো আর তার কোনো স্মৃতিও থাকবে না। তো এই কারণেই সবাই প্রণাম টনাম সেরে নিল। তারপরে বিকেলবেলার খাওয়া দাওয়ার যে অনুষ্ঠান সেটা চালু হয়ে গেছে। আর যেহেতু এটা অনেক বড় অনুষ্ঠানই ছিল, প্রায় 800-900 লোকের মতন বাজেট ছিল, তো অনেক আগের থেকেই খাওয়া দাওয়া চলছিল। সেটা যদিও আমি তোমাদের দেখাইনি, তো 3-4 আর কি বৈঠক যেটাকে বলে, সো খাওয়া হয়ে গেছে। তারপরে আমি এই ভিডিও ক্লিপসটা নিলাম, তো নিয়ে তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু খাওয়া দাওয়াটাও শেয়ার করি। কত রাত অবধি খাওয়া দাওয়া হবে আমি আদৌ জানি না। তো দূরের লোক যারা এসেছে তারা আগে আর কি বসে গেছে খেতে, অনেকে তো অনেক দূর থেকে এসেছে, তারা আবার বাড়িতেও যাবে এই কারণে। তো আমি ওখানেই ছিলাম। তো আজকে আমি আর কোনো ভিডিওর সামনেই আসিনি, ভিডিও করছিলাম কিন্তু আজকে আমার কোনো ক্যামেরার সামনেই আসা হয়নি, জানো তো। তো ভাবলাম তোমরা আবার ভাবতে পারো যে এত কাজবাজ হয়েছে, কই তুমি তো কোথাও নেই, কিন্তু আমি ওই যে কাজবাজ করতে গেলে ভিডিও করতে পারি না, আর ভিডিও করতে গেলে কাজবাজ করি না। তো তারপরে এখানে আমি আর উর্মিলা বসে বসে একটু গল্প করছিলাম। আর এখন বেশ রাত হয়ে গেছে, সব লোকজনেরই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাকি ছিল অল্প কয়েকজন, তো শেষ বৈঠকই বলতে পারো এটা। তো আমরাও সবাই মিলে খেতে বসে গেছি। আর কেন জানি না আমার ক্যামেরাটায় আজকে ভিডিও কোয়ালিটি একদম ভালো আসছিল না, ভিডিও করে না একদমই মানে শান্তি পাচ্ছিলাম না, ক্যামেরা কোয়ালিটিটা এত বাজে আসছিল কি আর বলবো। তো তারপরেও করতে হচ্ছিল। এদিকে ডলি আমরা সবাই খেতে বসে গেছি, আর এটা কিন্তু ডলিরই ঠাকুমার আর কি শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে। তারপরে আর 2-1 বাকি আছে, সেরকম কেউ বাকি নেই খেতে, যারা ছিল সকলে মিলে বসে পড়েছে। আর এখন তো ওই 9টার মতন বেজে গেছে, তো আমি ভাবলাম আর রাত করে আর কি লাভ নেই, খেতেই বসেছি। তো আমিও খেতে বসে গেছিলাম, আর ভাত ডাল পাতে পড়ে গেছিলো। আর এদিকে আমি ভিডিও করছিলাম বলে সোদা খুব লজ্জা পাচ্ছিল, তো মুখ ঢেকে নিচ্ছিল বারবার। তো তারপরে আমি ওকে বেশি করে করছিলাম, আর ও হাসছিল, কাকিমা আমাকেই তুমি তুলছো। তো পাঁপড় ভাজা ভাত ডাল ঘ্যাট সবই পড়ে গেছে আর খাচ্ছিলাম। রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, যদিও একটু ঝাল হয়েছিল, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর ডলি আমাকে পাঁপড় দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল, তাই আমি বললাম ঠিক আছে তুই খা, আমাকেও দিয়েছে আমিও খেয়ে নিই। তো আমিও খেয়ে নিলাম। আর আগেই বললাম আজকে ক্যামেরা কোয়ালিটিটা এত বাজে এসেছিলো, সেটা আমি ভাবতে পারছিলাম না যে এত বাজে কেন আসছে। আর দুদিকেই লাইট ছিল, এই কারণে আর একটু বেশি করে আর কি বাজে হচ্ছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছি আমি। আর ওদিকে আমি সুধাকে এই কারণেই বারবার দেখাচ্ছিলাম, ও অনেকটা পাঁপড় নিয়ে নিয়েছে জানো তো। ওরও ঠাকুমা যেহেতু ও বলেছে যে আমাকে বেশি করে পাঁপড় দিয়ে যা, তো পাঁপড় দিয়েছে বলে আমি ওকে বারবার দেখাচ্ছিলাম তুই এতটা পাঁপড় নিয়ে। তো বন্ধুরা সারাদিন আর কি অনুষ্ঠান বাড়ি মানে শ্রাদ্ধ বাড়ি কী কী হলো না না হলো টুকটাক তোমাদের আমি সব কিছুই দেখিয়েছি। আর গোটা দিনে আমি কিন্তু তেমনভাবে ক্যামেরার সামনে আসিনি, কারণ এটা ওটা করেছি, করতে গিয়ে মানে আমি নিজেকে ক্যামেরার সামনে আনতেই পারিনি।
তো যাই হোক, কীভাবে কি হলো না না হলো ডিটেলসে তো পুরোপুরি তোমাদের আমি সব কিছু দেখাতে পারিনি, আর সেটা সম্ভবও না, তাহলে অনেকটা লম্বা ভিডিও হয়ে যাবে। চেষ্টা করেছি একটু একটু দেখানোর, তো জানি না কতটা দেখাতে পেরেছি কি করেছি। তো এখন প্রায় ওই রাত 9:30 মতন বাজে। তো খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে প্রায়। ওই দেখে আসলাম, এইমাত্রই আমি বাড়িতে আসলাম আর দেখে আসলাম ওই 5-7 জনের মতন বাকি আছে, তো তারা এখন খাবে। তো আমাকে তো আসতে দিতে যাচ্ছিল না, তারপরে আমি জোর জবরদস্তি চলে আসলাম। গতকালকে রাত্রে ঠিকঠাক করে ঘুম হয়নি, শরীরটাও ভালো লাগছে না, গোটা দিন হাঁটাহাঁটি এটা ওটা হয়েছে, আর এখন আর ভালো লাগছে না, তো এই কারণে বাড়িতে চলে আসলাম। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। শুভরাত্রি, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো।